নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পেঁয়াজ পোস্ত। এর জন্য কড়া গরম করে প্রথমে তাতে সর্ষের তেল দেব। এরপর দেব কুচনো পেঁয়াজ। যেহেতু পেঁয়াজ পোস্ত, তাই পেঁয়াজের পরিমাণটা যথেষ্ট বেশিই রাখতে হবে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে করতে ভেঙে দিতে হবে এবং আস্তে আস্তে চড়া আঁচে নরম করতে হবে। এই রান্নায় কি কি উপকরণ লাগবে আমি আগে থেকে জানাইনি, এক এক করে আমি ব্যবহার করতে থাকবো এবং বলতে থাকবো। যেমন এখানে প্রথমে দিলাম একটু নুন। নুনটা এই সময় দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং জল বেরোতে থাকবে। আমি এখানে পেঁয়াজটা নরমই করতে চাই, বেশি লাল লাল হবে না, কিন্তু নরম হয়ে জল বেরিয়ে এলে পেঁয়াজটা থেকে পেঁয়াজটা কমেও যাবে এবং রসালো হবে। এবার দেব সামান্য পরিমাণে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আমি এখানে কম দিলাম, কেউ মনে করলে তার মনের মতো দিতে পারেন। দুটো কাঁচা লঙ্কা এবং একটু রং হওয়ার জন্য দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। নাড়াচাড়া দিয়ে সমস্ত মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব পোস্ত বাটার সামান্য জল। এবার দেব সামান্য পরিমাণে চিনি এবং পোস্ত বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ভাজা ভাজা করে ফেলতে হবে, যাতে পোস্তর কাঁচা গন্ধটা কেটে গিয়ে ভাজা ভাজা ভাব আসে। যখন পোস্তটা পেঁয়াজের গায়ে সম্পূর্ণ মেখে যাবে এবং তলায় লেগে লেগে আসবে, তখন দেব সামান্য পরিমাণে জল। বেশি জল দেব না, সামান্য দেব, যাতে পেঁয়াজটা সেই জলে সেদ্ধ হয়ে যায়। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন এবং একটা লাইক দেবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবেন বন্ধুরা। ওপর নিচ করে নাড়াচাড়া দিতে দিতে যখন পেঁয়াজটা সেদ্ধ হয়ে আসবে এবং জলটা শুকিয়ে আসবে, তখন ওপর থেকে দেব বেশ খানিকটা সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে পুরো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে দিতে হবে। যখন দেখব কড়া থেকে পেঁয়াজটা উঠে আসছে, তখন বুঝবো পেঁয়াজ পোস্ত রেডি। জলটাকে একদম শুকিয়ে দিতে হবে, যাতে শুধু পেঁয়াজটাই থাকে ভাজা ভাজা হয়ে তেল তেলে হয়ে। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ পোস্ত।